আসসালামু আলাইকুম। জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোডে কিছুটা পরিবর্তন এসছে। ফেস স্ক্যানের যে স্টেপটা ছিল, মানে ফেসটাকে স্ক্যান করতে হতো আমাদেরকে, অনেকেই জানেন। তো এটাতে একটু পরিবর্তন আনা হয়েছে, যার ফলে অনেকেই ফেস স্ক্যান করতে সমস্যায় পড়ছেন। জাতীয় পরিচয়পত্র ডাউনলোডের প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল সেগুলোতে অনেকেই কমেন্টে আমাকে বলছেন যে ভাই এটা করতে পারছি না, এবং সাথে অনেকেই বলছেন যে ভাইয়া ডেট এবং জন্ম তারিখ মানে যে ইনফরমেশন দিয়েছেন এগুলো ভুল দেখাচ্ছে। এরকম অনেক ধরনের সমস্যার কথা আমাকে অনেকেই বলেছেন। দর্শক, আজকের এই ভিডিওতে নতুন যে নিয়মটা সেটার কথা তো বলেই দেবো, তার বাইরে অন্যান্য যে সমস্যাগুলোর কথা ভিডিওর কমেন্টে বলেছেন সেই সমস্ত প্রশ্নেরও উত্তর দেওয়ার চেষ্টা করছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটার লিঙ্ক থাকবে, আপনি সেখানে ক্লিক করেও এই ওয়েবসাইটটাতে আসতে পারবেন, অথবা গুগলে গিয়ে সার্চ করুন এনআইডি বিডি, এভাবে লিখে সার্চ করবেন, দেখবেন যে ওয়েবসাইটটা চলে আসছে। তো সবচেয়ে সহজ বিষয় হচ্ছে আপনি ডিসক্রিপশন বক্সে যান এবং ক্লিক করেন, চলে আসতে পারবেন। তো কোনো সময় সার্ভারজনিত জটিলতা থাকতে পারে, আপনি কিছু ঘন্টা অথবা একদিন পরে হয়তো ট্রাই করলেন, আবার সার্ভার ঠিক হলে আপনি আবার পুনরায় এই ওয়েবসাইটটা ব্রাউজ করতে পারবেন। এটাতে আসার পরে এই যে রেজিস্টার করুন এটাতে ক্লিক করে দিবেন। পরবর্তী স্টেপে আমাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে অথবা ফর্ম নাম্বার দিতে হবে, স্লিপের উপরে যেটা থাকে এইটা দিয়ে সমস্ত ইনফরমেশান দিয়ে আপনি সাবমিটে যখন ক্লিক করছেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুল দেখাচ্ছে। জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা ফর্ম নাম্বারের পূর্বে NIDFN বড় হাতের অক্ষরে লিখে দেবেন। লিখে দিয়ে পরবর্তী স্টেপে এই যে সাবমিটে ক্লিক করবেন, NIDFN বড় হাতের অক্ষরে দিবেন। তারপরে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার যদি জানা থাকে অথবা ফর্ম নাম্বার আপনি সেটা দিয়ে দিবেন, কোনো স্পেস ছাড়া। তারপরে হচ্ছে জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে ধরুন আপনার জন্ম তারিখ হচ্ছে 1 তারিখে, 2 তারিখে, এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি একই দিবেন, হ্যাঁ, দুটো সংখ্যা দিতে যাবেন না। মানে হচ্ছে যে 01, হ্যাঁ, 02, 2 তারিখে জন্ম 02 এভাবে দিয়ে দিলেন। আর অবশ্যই ইংরেজিতে দিতে হবে, আপনি এখানে বাংলায় পূরণ করবেন না, সমস্ত ইনফরমেশান এখানে ইংরেজিতে দিতে হবে। তো এগুলো হচ্ছে সতর্কতা। অনেকেই ভুলবশত উল্টোপাল্টা করে ফেলে, যার ফলে দেখা যায় ভুল হয়েছে। আসলে আমাদের অসতর্কতার কারণে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। মাসের ক্ষেত্রেও তাই। হয়তো 90s জন্ম আপনি 90 দশকের একজন মানুষ, 90 দশকে আপনার জন্ম হয়েছে। তো সেই ক্ষেত্রে ধরে নিচ্ছি যে 1990 সালে আপনার জন্ম, মাস হচ্ছে 10 মাস হতে পারে। তো আপনি 10 দিবেন, 10। যদি 9 মাস হয় তাহলে শুধু 9 দিবেন, 09 দিতে যাবেন না, তাহলে সেই ক্ষেত্রে ভুল দেখাবে। তো এগুলোই হচ্ছে সতর্কতা। আর এখানে দেখুন আপনার একটি ক্যাপচা রয়েছে। তো এটা যেভাবে রয়েছে, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, যেটা যেভাবে সংখ্যা যেটা যেভাবে থাকবে আপনি সেভাবে যে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান এখানে দিয়ে দিবেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে রিলোড হবে, নতুন একটি ক্যাপচা আসবে, পূরণ করে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। তো আমি আমার ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছি। সাবমিটে ক্লিক করব। তার আগে একটি বিষয় বলে দিচ্ছি, কোনো তথ্য আপনি কোথা থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবেন না, তাহলে এটা নেবে না। আপনাকে এখানে স্পেস ছাড়া সুন্দর করে নির্ভুলভাবে টাইপ করে দিতে হবে, লিখে দিতে হবে। তো সাবমিটে ক্লিক করছি, দেখুন পরবর্তী স্টেপে যেতে পারছি। এবার আমাদের স্থায়ী এবং বর্তমান ঠিকানা দিয়ে দিতে হবে। আপনি আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানাকে সিলেক্ট করে দেবেন, যদি আলাদা হয় আলাদা দেবেন, যদি একই হয় তাহলে একই দিবেন। আন্দাজে দিতে যাবেন না, হয়তো অনুমান করে দিচ্ছেন, আপনার সঠিক জানা নেই। তো সেই ক্ষেত্রে এটা লক হয়ে যাবে, 3বার 4বার ভুল দিলে লক হয়ে যাবে। এটা খুলতে অনেক সময় লেগে যায় এবং আপনাকে হেল্পলাইনে ফোন করতে হতে পারে অথবা নির্বাচন কমিশনের অফিসে যেতে হতে পারে। এই সমস্যাগুলো এড়াতে আপনি কনফার্ম হয়ে তারপরে পরবর্তী স্টেপগুলো অনুসরণ করে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করবেন। তো আমি আমার যে ইনফরমেশানগুলো, আমার যে ঠিকানা সেটা দিয়ে দিচ্ছি। পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিচ্ছি। এবার আমাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে। যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে থাকেন ভোটার রেজিস্ট্রেশনের সময়, সেই নাম্বারটা এখানে শো করতে পারে। যদি সেটা আপনার কাছে থাকে তাহলে তো খুবই ভালো, আপনি বার্তা পাঠান, এটাতে ক্লিক করে দেবেন। আর যদি যেটা দিয়েছিলেন ওই সময় রেজিস্ট্রেশনের সময় সেটা এখন হয়তো বা আপনার কাছে নেই, ফোন হারিয়ে গেছে, সিম কার্ড হয়তো হারিয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কী করবেন, এই যে মোবাইল পরিবর্তন এটাতে ক্লিক করে এখন যে ফোন নাম্বারটা রয়েছে আপনি সেই ফোন নাম্বারটা দেবেন। তো আমার যেহেতু এই ফোন নাম্বারটাই রয়েছে, তো আমি যেটা করব বার্তা পাঠান এটাতে ক্লিক করে দিচ্ছি। আমার ফোন নাম্বারে 6 সংখ্যার একটি কোড গেছে, সেটা এখানে বসাতে হবে। তো এটা 1 মিনিটের মধ্যে আমাকে বসাতে হবে। যে চলে এসছে, আমার ইনফরমেশান দিয়ে দিয়েছি, বহালে ক্লিক করছি। আমাদেরকে এই যে লাল যে অপশনটা দেখতে পাচ্ছেন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি।
এবার আমাদেরকে এইটাতে ক্লিক করতে হবে যে কিউআর কোডটি কপি করুন। কি করতে হবে এটা কপি করে সেটা বলবো পরের স্টেপে গিয়ে। তো কোনো কিছু না ভেবেই আপনি এটাতে ট্যাপ করে দিন। এই যে কপি হয়ে গেল। তো এখন আমরা যেটি করব সেটা হচ্ছে গুগলে এটাতে ক্লিক করে দেব। এবার আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যাওয়া হলো। তো আমি এনআইডি ওয়ালেট যে সফটওয়্যারটা রয়েছে এটাতে ক্লিক করে দিচ্ছি, ওপেন করছি। ভাষা সিলেক্ট করে দিতে হবে, ইংরেজিকেই বহাল রাখবো। টার্ন অন, ক্যামেরা অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। এবার যে কোডটি কপি করেছিলেন কিউআর কোডটি, কোনো কিছু না ভেবেই, হয়তো মনে আছে আপনাদের, এখানে ক্লিক করলেই এটা স্ক্যান হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তারপর হচ্ছে আই ডোন্ট শো দিস এগেইন, এটাতে ক্লিক করে দেবো। এই যে স্টার্ট ফেস স্ক্যান, এটাতে ক্লিক করে দিচ্ছি। এবার আমরা ফেসটাকে স্ক্যান করব। কয়েকটি বিষয় অবশ্যই বলা দরকার। আগে আমরা যখন ফেসটাকে স্ক্যান করতাম সামনের দিকে এভাবে তাকিয়ে থাকতাম, ডান দিকে একবার, বাঁ দিকে একবার, অথবা বাঁ দিকে একবার, ডান দিকে একবার, আস্তে আস্তে মাথাটাকে এভাবে ঘোরালে পরে এটা নিয়ে নিত। তো এটা একই নিয়ম, কিন্তু নতুন একটা জিনিস সংযুক্ত করা হচ্ছে, সেটা হচ্ছে চোখের পলক ফেলতে হবে কয়েকবার, তাহলেই আপনি এটা করতে পারবেন। কিভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। আর ক্যামেরাকে মানে একটা সুন্দর পজিশনে আপনাকে রাখতে হবে, পর্যাপ্ত আলো যেন থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে দেখুন এখানে লেখা রয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ফেস ইজ টু ক্লোজ, মানে বেশি কাছে হয়ে গেছে। তাহলে কি করতে হবে, একটু পেছনে নিতে হবে আমাদেরকে। বেশি পেছনে নিলে সমস্যা। এখন হচ্ছে দেখুন লেখা রয়েছে স্লোলি টার্ন ইউর হেড টু দ্য রাইট, ঘোরাতে হবে ডান দিকে আমার মাথাটাকে, স্লোলি, আস্তে আস্তে। তো এখন আমি যেটি করব সেটা হচ্ছে এটাকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এবার হচ্ছে এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে ব্যাক করব। তারপর অটোমেটিক লোড হবে। লোড হওয়ার পরে তারপরে আমরা একটু নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে এড়িয়ে যান আর একটা হচ্ছে সেট পাসওয়ার্ড। তো আমরা সেট পাসওয়ার্ডে যাব। আপনি ইউজার নেম এখানে সেট করতে পারেন, এটা ঐচ্ছিক। আর এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড হচ্ছে আলফা নিউমেরিক পাসওয়ার্ড দেবেন, ছোটো হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, সংখ্যা, তারপরে স্টার, হ্যাশ, স্ল্যাশ, এগুলো দিয়ে বড় করে একটা পাসওয়ার্ড দিবেন। আর ইউজার নেম দিতে পারেন। দিলে পরে যেটা হবে, পরবর্তীতে আপনাকে আর এভাবে রেজিস্টার করতে হবে না। আপনি শুধু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের যে কোনো কাজ, ডাউনলোডের থেকে শুরু করে সংশোধনী অথবা অন্যান্য যে কোনো কাজ আপনি খুব সহজে করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। তো আমি যেহেতু এটা করব না, এর জন্য এড়িয়ে যান, এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে পরবর্তী স্টেপে আমরা চলে আসলাম। তো আমরা একটু নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখুন ডাউনলোড, এটাতে ক্লিক করবেন। তো আমার এর আগে ডাউনলোড করা রয়েছে, যার ফলে এরকমটা এসছে। তো ডাউনলোড এগেইন, এটাতে ক্লিক করে দিচ্ছি। আমার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড হয়ে গেছে। তো জাস্ট ওয়ান্স, এটাতে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমার জাতীয় পরিচয়পত্র চলে এসছে। তো আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে এটাকে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল যে সাবস্ক্রাইব লেখা বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।